টানা ৩২ ঘণ্টা অক্লান্ত প্রচেষ্টার পর অবশেষে উদ্ধার করা হয় শিশু সাজিদকে। ১০ ডিসেম্বর দুপুর ১টায় মায়ের সঙ্গে বাড়ির পাশের বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। এর কিছুক্ষণ পরেই শুরু হয় উদ্ধার অভিযান। খনন করা হয় বড় গর্ত, ব্যবহৃত হয় বিশেষ সরঞ্জাম ও খনন যন্ত্র। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় ১১ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটের দিকে প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ শেষ হওয়ার আগে থেকে ঘটনাস্থলে প্রস্তুত ছিল মেডিকেল টিম। উদ্ধারের সঙ্গে সঙ্গেই করা হয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমাদের এই দীর্ঘ ৩১ ঘন্টার অপারেশন শেষে আমরা শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করি। আমরা আসলে কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করার। আমরা বাচ্চাটাকে আসলে ৯টা ৩৫ মিনিটে রিসিভ করেছি এবং বাচ্চাটা আমাদের কাছে মৃত অবস্থায় এসেছেন। তাহলে আমাদের প্রাইমারি যে কাজ ছিল যে আসলে ভালো করে চেক করে দেখা বা তার ভাইটালসগুলো দেখা, সেগুলো সব কিছু পর্যবেক্ষণ করার পরে ৯টা ৪০ মিনিটে আমরা তাকে মৃত ঘোষণা করেছি। হাসপাতাল থেকে রাত ১১টায় তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ পৌঁছালে দেখা যায় শোকের আবহ। কি বলবো, এটা বলার মতো কোনো ভাষা ভাই আমার নেই। আসলে যে তেজে না বের হতে চলে গেছে ভাই, এত কম বয়সে একটা বাচ্চা একটু গর্তের মধ্যে বড় হয়ে গেছে, এটা আসলে ভাই খুবই দুঃখজনক। আমার একটা আশা, সবাই যাতে আমার কাছে দোয়া করে ভাই, আমার বাচ্চারা যেহেতু চলে গেছে, সবাই যাতে তার জন্য দোয়া করে। ১২ ডিসেম্বর সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় শিশু সাজিদকে।